হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিও কোন টপিকের উপরে হতে চলেছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে যারা আপনারা ইংলিশে বিগিনার্স আছেন বা যারা এখনো পর্যন্ত মডাল ভার্ব ক্যানের ইউজ বা ব্যবহারগুলো জানেন না। সো ক্যান ইজ বেসিক্যালি আ মডাল ভার্ব। আর এই ক্যানের ব্যবহার কিন্তু আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি। তাই আপনাদের কিন্তু সকলের জানা দরকার এই যে মডাল ভার্ব ক্যান আমরা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করে থাকি। সো মেক শিওর টু ওয়াচ দিস ভিডিও টিল দি এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। তো এই যে মডাল ভার্ব ক্যান, এই ক্যানের ব্যবহার কিন্তু আমরা 6 ধরনের সিচুয়েশনে করতে পারি, যেমন অ্যাবিলিটি, পসিবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট, অফার এবং সাজেশন। তো সাধারণত এই 6টা সিচুয়েশনেই ইংলিশে ক্যানের ব্যবহার হয়ে থাকে। তো এবার আমরা দেখবো এই প্রতিটা সিচুয়েশনে কিভাবে আমরা আলাদা আলাদা করে ক্যানের ব্যবহার করতে পারি। তো ফার্স্ট ওয়ান ইজ অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে হলো ক্ষমতা। যেমন আমি গান করতে পারি। যেমন আমি গান করতে পারি। এই যে আমি গান করতে পারি, এটা কি হলো? এটা হলো আমার একটা ক্ষমতা। তো এই বাক্যটা ইংলিশে হবে আই ক্যান সিং। আই ক্যান সিং। সে ছবি আঁকতে পারে। সে ছবি আঁকতে পারে। সে যে ছবি আঁকতে পারে এটা কিন্তু তার একটা ক্ষমতা। তো এই বাক্যটা ইংলিশে হবে she can draw pictures. she can draw pictures. সে ফুটবল খেলতে পারে। এখানে ফুটবল খেলতে পারাটা কিন্তু তার একটা ক্ষমতা। তো এই বাক্যটা ইংলিশে হবে he can play football. he can play football. আমার মা ভালো রান্না করতে পারে। আমার মা ভালো রান্না করতে পারে। My mother can cook very well. My mother can cook very well. আমার মা ভালো রান্না করতে পারে, এটা কিন্তু আমার মায়ের একটা অ্যাবিলিটি। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কিন্তু ফার্স্টে আমাদের বলতে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ক্যান এবং শেষে হচ্ছে ভার্ব, রাইট? So these are some sentences where we use can to express ability. এবার আমরা দেখব কিভাবে ইনঅ্যাবিলিটি বোঝাতে সেন্টেন্সে আমরা ক্যানের ইউজ করতে পারি। কিন্তু মনে রাখতে হবে যখন আমরা সেন্টেন্সে ইনঅ্যাবিলিটি বোঝাবো তখন কিন্তু আমাদের ক্যান নট ইউজ করতে হবে, যেহেতু এটা একটা নেগেটিভ ফর্ম। ফর এক্সাম্পল, আমি সাঁতার কাটতে পারি না। আমি সাঁতার কাটতে পারি না। সাঁতার কাটতে না পারা এটা কিন্তু আমার একটা ইনঅ্যাবিলিটি। তো এই বাক্যটা ইংরেজিতে হবে আই ক্যান নট সুইম, বা আমরা বলতে পারি আই কান্ট সুইম। সে ইংরেজি বলতে পারে না। সে ইংরেজি বলতে পারে না। হি ক্যান নট স্পিক ইংলিশ। হি ক্যান নট স্পিক ইংলিশ মানে ইংরেজি না বলতে পারা তার একটা ইনঅ্যাবিলিটি। সে দৌড়াতে পারে না। শি ক্যান নট রান। শি ক্যান নট রান। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমরা অ্যাবিলিটি আর ইনঅ্যাবিলিটি বোঝাতে আমরা সেন্টেন্সে ক্যানের ব্যবহার করতে পারি। সো দ্য নেক্সট ওয়ান ইজ পসিবিলিটি। পসিবিলিটি মিনস এমন কিছু যেটা ফিউচারে হওয়ার সম্ভাবনা আছে। তো এরকম সিচুয়েশনেও কিন্তু আমরা ক্যানের ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আজকে ভারত ম্যাচটা জিততে পারে। ভারত আজকে ম্যাচটা জিততে পারে। তো এই বাক্যটা কিন্তু ফিউচার পসিবিলিটি বোঝাচ্ছে। তো বাক্যটা কিন্তু ফিউচারে হওয়ার সম্ভাবনা আছে বোঝাচ্ছে। তো এই বাক্যটা ইংলিশে হবে ইন্ডিয়া ক্যান উইন দ্য ম্যাচ টুডে। ইন্ডিয়া ক্যান উইন দ্য ম্যাচ টুডে। সে আগামীকাল কলেজে আসতে পারে। সে আগামীকাল কলেজে আসতে পারে মানে তার আগামীকাল কলেজে আসার সম্ভাবনা আছে। তো এই বাক্যটা ইংলিশে হবে he can come to college tomorrow. he can come to college tomorrow. আজকে বৃষ্টি হতে পারে। আজকে বৃষ্টি হতে পারে। এই বাক্যটা কিন্তু এরকম বোঝাচ্ছে না যে আজকে বৃষ্টি হবেই, মানে একদম শিওর বোঝাচ্ছে না যে আজকে বৃষ্টি হবেই, রাইট? জাস্ট বোঝাচ্ছে যে হওয়ার সম্ভাবনা আছে, মানে এই সেন্টেন্সটাতে কিন্তু ফিউচার পসিবিলিটি বোঝাচ্ছে। তো এই বাক্যটা ইংলিশে হবে ইট ক্যান রেন টুডে। ইট ক্যান রেন টুডে মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবার যদি আমরা ইম্পসিবিলিটি বোঝাই তাহলে কিন্তু এখানে আমাদের সেন্টেন্সে ক্যান নট এর ব্যবহার করতে হবে। যেমন
আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো এই বাক্যটা ইংলিশে হবে ইট ক্যান নট রেন টুডে। ইট ক্যান নট রেন টুডে। তার আজকে আসার সম্ভাবনা নেই। তার আজকে আসার সম্ভাবনা নেই। হি ক্যান নট কাম টুডে। হি ক্যান নট কাম টুডে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু ক্যানের 2 নাম্বার ব্যবহার দেখে নিলাম। এবার আমরা দেখব 3 নাম্বার ব্যবহার। তো 3 নাম্বার সিচুয়েশনটা হলো রিকোয়েস্ট। তো কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করার ক্ষেত্রে কিন্তু ইংলিশে ক্যানের ব্যবহার হয়ে থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র ইনফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রেই কিন্তু আমরা ক্যানের ব্যবহার করতে পারবো। ফর্মাল ওয়েতে রিকোয়েস্ট করতে হলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কুড এর ইউজ করতে হবে। তো যেহেতু আমরা এই ভিডিওতে ক্যানের ব্যবহারগুলো শিখছি, তাই আপনাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র ইনফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু ক্যানের ব্যবহার হয়ে থাকে। তো চলুন তাহলে এবার এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। তুমি কি আমাকে হেল্প করবে? তুমি কি আমাকে হেল্প করবে? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? মানে আমরা কাউকে রিকোয়েস্ট করছি আমাদের সাহায্য করার জন্য। তো এই বাক্যটা ইংলিশে হবে ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? পরের এক্সাম্পল, তুমি কি আমাকে 1 গ্লাস জল দেবে? তুমি কি আমাকে 1 গ্লাস জল দেবে? ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? তুমি কি আমাকে শেখাবে কিভাবে গাড়ি চালাতে হয়? তুমি কি আমাকে শেখাবে কিভাবে গাড়ি চালাতে হয়? তো এই সেন্টেন্সটাতে আমরা কাউকে রিকোয়েস্ট করছি যে কিভাবে গাড়ি চালাতে হয় সেটা কি তুমি আমাকে শেখাবে। তো এই বাক্যটা ইংলিশে হবে ক্যান ইউ টিচ মি হাউ টু ড্রাইভ? ক্যান ইউ টিচ মি হাউ টু ড্রাইভ? তুমি কি আমাকে আমার বাড়িতে ড্রপ করে দেবে? বা তুমি কি আমাকে আমার বাড়িতে ছেড়ে দেবে? এটাও কিন্তু কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে। তো এই বাক্যটা ইংলিশে হবে ক্যান ইউ ড্রপ মি হোম? ক্যান ইউ ড্রপ মি হোম? তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ক্যানের ব্যবহার কিভাবে কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পরেরটা হলো পারমিশন। পারমিশন। তো এবার তাহলে দেখা যাক যে কিভাবে কারো থেকে পারমিশন নেওয়ার ক্ষেত্রে আর কাউকে পারমিশন দেওয়ার ক্ষেত্রে কিভাবে ক্যানের ব্যবহার করতে হয়। যেমন, আমি কি এখানে বসতে পারি? আমি কি এখানে বসতে পারি? মানে এখানে আমরা কারো থেকে পারমিশন চাইছি, রাইট? তো সেন্টেন্সটা হবে ক্যান আই সিট হিয়ার? ক্যান আই সিট হিয়ার? আমি কি এখন যেতে পারি? আমি কি এখন যেতে পারি? ক্যান আই গো নাও? ক্যান আই গো নাও? আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? তো এই 3টে সেন্টেন্সে আমরা কি দেখলাম? আমরা কারোর থেকে কোনো কিছুর পারমিশন চাইছি। এবার দেখা যাক পারমিশন দেওয়ার ক্ষেত্রে কিভাবে ক্যান এর ইউজ করতে হয়। তুমি এখানে আসতে পারো। তুমি এখানে আসতে পারো। তো এই বাক্যটা ইংলিশে হবে ইউ ক্যান কাম হিয়ার। ইউ ক্যান কাম হিয়ার। মানে আমরা কাউকে পারমিশন দিচ্ছি এখানে আসার জন্য। সে এখন বাড়ি যেতে পারে। সে এখন বাড়ি যেতে পারে। মানে কাউকে আমরা পারমিশন দিচ্ছি বাড়িতে যাওয়ার জন্য। তো এই বাক্যটা ইংলিশে হবে she can go home now. she can go home now. So now the next one is offer. offer. কাউকে যখন আমরা কোনো কিছু অফার করব সেই ক্ষেত্রেও কিন্তু মডাল ভার্ব ক্যান এর ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, আমি কি তোমার জন্য কিছু করতে পারি? মানে আমরা কাউকে অফার করছি, রাইট? সো এই বাক্যটা ইংলিশে হবে ক্যান আই ডু এনিথিং ফর ইউ? ক্যান আই ডু এনিথিং ফর ইউ? আমি কি তোমার কাজে তোমাকে সাহায্য করতে পারি? আমি কি তোমার কাজে তোমাকে সাহায্য করতে পারি? মানে কাউকে তার কাজে সাহায্য করার জন্য আমরা অফার করছি। তো এই বাক্যটা ইংলিশে হবে ক্যান আই হেল্প ইউ উইথ ইউর ওয়ার্ক? ক্যান আই হেল্প ইউ উইথ ইউর ওয়ার্ক? আমি কি তোমার জন্য কিছু কিনতে পারি? ক্যান আই বাই সামথিং ফর ইউ? ক্যান আই বাই সামথিং ফর ইউ? সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাউকে কোনো কিছু অফার করতে হলে আমরা ক্যান এর ব্যবহার করতে পারি, রাইট? নাও দ্য লাস্ট ওয়ান ইজ সাজেশন। মানে পরামর্শ দেওয়া। মানে কাউকে কোনো কিছু পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ক্যান এর ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, তুমি এটা করতে পারো। তুমি এটা করতে পারো। কাউকে আমরা কোনো কিছু করার জন্য পরামর্শ দিচ্ছি। তো এই বাক্যটা ইংলিশে হবে ইউ ক্যান ডু দিস। ইউ ক্যান ডু দিস।
তুমি এই বাড়িটা কিনতে পারো। তুমি এই বাড়িটা কিনতে পারো। You can buy this house. You can buy this house means you are suggesting someone to buy the house, right? এই চ্যানেলটা ইংলিশ লার্নার্সের জন্য সত্যিই অসাধারণ। তুমি যদি চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এই চ্যানেলটা ইংলিশ লার্নার্সের জন্য সত্যিই অসাধারণ। তুমি যদি চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো এই বাক্যটা ইংলিশে হবে This channel is really amazing for English learners. You can subscribe if you want. So here you are suggesting someone to subscribe this channel, right? So these are some examples of sentences using can to express suggestion. তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনারা কিন্তু দেখে নিলেন যে আমরা ক্যান মডাল ভার্বটা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করে থাকি। আর আশা করছি ক্যানের ব্যবহার নিয়ে আপনাদের আর কোনো রকম অসুবিধা নেই বা আর কোনো কনফিউশন নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। If you like this video, click on the like button and don't forget to share it with your friends. So thank you so much. See you soon. Till then, stay happy and keep learning.